বাড়ির মুখদরজার সামনে কোন কোন জিনিসগুলি রাখলে বাড়িতে দারিদ্রতা আসে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, বাড়ির মুখদরজা এমন একটি স্থান যা মা লক্ষ্মী কিন্তু এই জায়গা থেকেই কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করে। আর এই স্থানে আপনারা যদি এই ভুল জিনিসগুলি রেখে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন এবং গৃহ থেকে চলে যাবে। এই জন্য ভুল করেও বাড়ির মুখদরজার সামনে কোন কোন জিনিসগুলি রাখা উচিত নয় তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। হ্যাঁ বন্ধুরা, ভুল করেও বাড়ির মুখদরজার সামনে এই জিনিসগুলি আপনারা রাখবেন না, না হলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় এবং রুষ্ট হয় এবং গৃহ থেকে সারা জীবনের মতো চলে যায় এবং অলক্ষ্মী গৃহেতেই বাস করেন। এই জন্য অবশ্যই করে ভুল করেও আপনারা এই ভুলগুলি কখনোই করবেন না, যা মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে আপনাদের গৃহ ত্যাগ করে বাড়ি থেকে সারা জীবনের মতোই চলে যায়। এই জন্য বাড়ির মুখদরজায় এই জিনিসগুলি ভুলেও রাখবেন না। এই কারণে কোন কোন সেই জিনিস তা জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার চলে আসি মূল বিষয়ে। বাড়ির মুখদরজা এমন একটি স্থান যা মা লক্ষ্মী গৃহেতে আসেন এবং আপনাদের বাড়ির জন্য সৌভাগ্যও বয়ে নিয়ে আসেও বলতে পারেন। এই জন্য বাড়ির মুখদরজা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জন্য এই স্থানে আপনারা ভুলেও এই ভুল জিনিসগুলি কখনোই রাখবেন না, না হলে সংসার জ্বলে পুড়ে ছারখার হবে এবং মা লক্ষ্মী গৃহত্যাগ করবেন। এই জন্য আপনারা আজই জেনে নিন যে কোন কোন জিনিসগুলি বাড়ির মুখদরজার সামনে রাখতে নেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বাড়ির মুখদরজার সামনে এই ভুল জিনিসগুলি কখনোই রাখবেন না, না হলে সংসারের জন্যই অমঙ্গল হবে, বাড়ির জন্যই অমঙ্গল হবে। তো সর্বপ্রথম বলি, বাড়ির মুখদরজা এবং বাড়ির তুলসী তলা এই দুটি স্থানেই মাতা লক্ষ্মী স্থিত হন। তার কারণ হচ্ছে মুখদরজা থেকেই মা লক্ষ্মী গৃহেতে আসেন এবং বাড়ির তুলসী তলাতেও কিন্তু মা লক্ষ্মী স্থিত হন। তার কারণ তুলসী গাছও খুবই পবিত্র একটি গাছ, সকল বাড়িতেই কিন্তু থাকে। আর এই গাছটি প্রত্যেক হিন্দু শাস্ত্রে বাড়িতেই কিন্তু রাখা উচিত, দেখবেন সংসারে সৌভাগ্য নিয়ে আসে। এই জন্য তুলসী গাছ বাড়িতে রাখা অত্যন্ত প্রয়োজনীয় এবং তুলসী গাছ বাড়িতে থাকা মানে সৌভাগ্য নিয়ে আসা। এবং তারপরেই বলি, তুলসী গাছ তো বাড়িতে রাখবেন এবং অবশ্যই করে বাড়ির মুখদরজার সামনেও ভুলেও কোন কোন জিনিস রাখবেন না সেটিও কিন্তু জানতে হবে। তো বেশি দেরি না করে চলে আসি এবার মূল বিষয়ে। কোন সেই জিনিসগুলি যা বাড়ির মুখদরজার সামনে রাখা একদমই উচিত নয়। সর্বপ্রথম যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে অকারণে বাড়িতে যদি বাড়ির মুখদরজাতে আপনারা তালা ঝুলিয়ে রাখেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো কোথাও যাচ্ছেন, দরকার এতে আপনারা তালা দিয়ে যাবেন, কিন্তু বিনা কারণে যদি বাড়ির সদর দরজার সামনে বিনা কারণে তালা ঝুলিয়ে রাখেন তাহলে কিন্তু এর ফলে অলক্ষ্মী গৃহেতে আসতে পারে। তার কারণ হচ্ছে বিনা কারণে ঘরের দরজার সামনে ভুলেও তালা ঝুলিয়ে রাখবেন না। আপনারা কোথাও গেলে তারপরেই কিন্তু তালা দিয়ে যাবেন, না হলে অকারণে তালা ঝুলিয়ে রাখা একদমই উচিত নয়। না হলে কিন্তু কোনো দিন আপনাদের সংসারে অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে না এবং মা লক্ষ্মীও সেই সকল গৃহেতে থাকেন না। এই জন্য ভুল করেও বাড়ির মুখদরজার সামনে বিনা কারণে তালা ঝুলিয়ে রাখবেন না। এবং দ্বিতীয় যেই জিনিসটি বাড়ির সদর দরজার সামনে রাখতে নেই সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সেটি হচ্ছে
বাড়ির সদর দরজার সামনে জুতো যদি ভুল করেও খুলে রাখেন, তাহলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল বয়ে আসবে। এই জন্য বাড়ির সদর দরজার সামনে ভুলেও কিন্তু জুতো খুলে রাখবেন না। না হলে অলক্ষ্মী প্রবেশ করে গৃহেতে, মা লক্ষ্মী না। এই জন্য অবশ্যই মা লক্ষ্মীকে গৃহে আসার জন্য সদর দরজা সবসময় ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। আপনারা জুতো ভুলেও রাখবেন না সদর দরজার সামনে। এবং তৃতীয় যেই জিনিসটি ভুল করেও রাখবেন না, সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যা বাড়ির মুখ দরজার সামনে কেন ভুলেও কারোর নজরে যেন না পড়ে, এই জিনিসটি কিন্তু সবার চোখের আড়ালেই রাখতে হয়। হ্যাঁ বন্ধুরা, আর সেটি হচ্ছে বাড়ির ঝাঁটা বা ঝাড়ু বলতে পারেন। বাড়ির ঝাঁটা বা ঝাড়ু বাড়ির মুখ দরজার সামনে কেন এমন কোথাও রাখা উচিত নয় যেন কারোর সেটি নজরে পড়ে। বাড়ির ঝাড়ু এমন একটি স্থানে রাখা উচিত যেন না কারোর নজরে আসে। ঝাঁটা সবসময় গোপনেই রাখা উচিত যেন না কারোর নজরে পড়ে, তাহলে কিন্তু সংসারে অমঙ্গল বয়ে আসে। এই জন্য ঝাড়ু সবসময় গোপনেই রাখবেন, এমন একটি স্থানে রাখবেন যেন না কারোর নজরে পড়ে। কিন্তু ভুলেও কিন্তু বাড়ির মুখ দরজার সামনে ঝাঁটা ফেলে রাখবেন না। না হলে খুব সহজেই নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ সংসারে এসে যেতে পারে এবং অলক্ষ্মীও গৃহেতে আসতে পারে। এই জন্য ঝাড়ু গোপন জায়গায় রাখবেন, ভুলেও মুখ দরজার সামনে রাখবেন না। এবং তারপরেই বলি, আপনারা কিন্তু ভুলেও বাড়ির সদর দরজার সামনে নোংরা আবর্জনা করে রাখবেন না। না হলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। তার কারণ হচ্ছে বাড়ি ঘর যদি অপরিষ্কার করে রাখেন, বাড়ির তুলসী তলা, বাড়ির ঘর, রান্নাঘর এবং তার সাথে সাথে বাড়ির মুখ দরজা যদি নোংরা আবর্জনা করে রাখেন, সেই সকল গৃহেতে মা লক্ষ্মী ভুলেও পা দেন না। এই জন্য আপনারা বাড়ির সদর দরজা সবসময় ভালোভাবে পরিষ্কার করে রাখুন এবং সকালে পূজা পাঠ করার সময় ও সন্ধ্যা আরতি করার সময় বাড়ির সদর দরজার সামনে জল ছিটাবেন। দেখবেন মা লক্ষ্মী কিন্তু গৃহেতেই থাকবেন। এই জন্য ভুলেও আপনারা এই জিনিসগুলি বাড়ির সদর দরজার সামনে রাখবেন না বা নোংরা আবর্জনাও করে রাখবেন না। দেখবেন মা লক্ষ্মী তাহলেই কিন্তু গৃহেতে থাকবেন যদি গৃহেতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, সকাল সন্ধে জল ছিটানো হয়। এই কাজগুলি করা অত্যন্তই শুভ। হ্যাঁ বন্ধুরা, সকাল সন্ধে যদি বাড়ির সামনে জল ছেটাতে পারেন সদর দরজার সামনে, তাহলেই কিন্তু বাড়িঘর শুদ্ধ থাকে এবং মা লক্ষ্মী আপনার গৃহেতেই থাকেন। এই জন্য অবশ্যই করে এই জিনিসগুলি আপনারা ভুলেও রাখবেন না মুখ দরজার সামনে। না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম এই জিনিসগুলি মুখ দরজার সামনে ভুলেও রাখবেন না। আপনারা সংসারের মঙ্গলের জন্য সকাল সন্ধে পূজা করার সময় অবশ্যই বাড়ির সদর দরজায় জল ছিটাবেন। দেখবেন এটাতেই আপনাদের সংসারের জন্যই মঙ্গল হবে। হ্যাঁ বন্ধুরা, তো এই হলো সেই জিনিসগুলি যা বাড়ির সদর দরজায় রাখবে না ভুলেও। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।